যে প্রশ্নের উত্তর এতদিন খুঁজছিলেন সেটা পাওয়া গেছে, 12ই ফেব্রুয়ারি ভোট। কিন্তু এটাই কি শেষ প্রশ্ন? একদিকে যখন নির্বাচন ঘোষণা করছেন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার, তখন অন্যদিকে বিক্ষোভের আগুন কিন্তু জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। এই যে যারা বলছে যে আমরা চাই না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদের যে সংখ্যাটা, এবং যারা বলছে বিনা শর্তে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, তাদের যে সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে 1%-ও ফারাক নেই। এটা আপনাকে বুঝতে হবে আগে, যে সাধারণ মানুষ কি বলছে, সরকার কি বলছে, প্রশাসন কি বলছে, নির্বাচন কমিশন কি বলছে, সেগুলো পরের কথা। তার কারণ হচ্ছে একটা দেশ তৈরি হয় দেশের বাসিন্দাদের নিয়ে। দেশের বাসিন্দারাই যদি না থাকে, তাদের মতামতেরই যদি গুরুত্ব কোনো না থাকে, তাহলে সরকারেরও কোনো গুরুত্ব নেই, নির্বাচন কমিশনেরও কোনো গুরুত্ব নেই, আপনার কোর্টেরও কোনো গুরুত্ব নেই। তার কারণ সাধারণ মানুষ আপনাদের বর্জন করছে। এতদিন ধরে একটা অন্তর্বর্তী সরকার চলার পর সেই সরকার একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারে না। আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসুন, তাহলেও দেশের মানুষ মেনে নেবে যে না, নির্বাচন সুষ্ঠু হবে এবং ট্রান্সপারেন্টলি হবে। কি করে মানুষ বিশ্বাস করবে যে আপনাদের এই নির্বাচন ট্রান্সপারেন্টলি হবে? আর সেই জামায়াত এখন বলছে আওয়ামী লীগের, ঠিক আছে, যারা কর্মী সমর্থক রয়েছে তারা তো খুব ভালো, তারা ভুল করে আওয়ামী লীগ করতো, দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল, এখন তারা আমাদের ভোট দেবে। এনসিপিরও একই কথা, গোপালগঞ্জে গিয়ে ভাঙচুর করে এসছে, দাদাগিরি করে এসছে, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে গিয়েছিল এই এনসিপি, আর আজকে বলছে না আওয়ামী লীগের কর্মী সমর্থকরা খুব ভালো। বলছে জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির নেতা বলেন ধর্ম বিক্রি করে জনগণের কাছে ভোট চাওয়া যাবে না, বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এতদিন বাদে হুঁশ ফিরেছে। এতদিন সেখানে হিন্দু হত্যাযজ্ঞ চলছে, তখন তিনি এক কথাও বলেননি। তিনি এখন বলছেন জামায়াত বুঝে নিক যে একটা ধর্ম দিয়ে কিন্তু রাজনীতি করা যায় না এবং ধর্ম বিক্রি করে জনগণের ভোট চাওয়া যায় না। তিনি স্বীকার করতে পারছেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ। বিশ্বের বাজারে বিলেতি সংবাদ মাধ্যমে তিনি গিয়ে বলে আসছেন যে নিষিদ্ধ তো নয় আওয়ামী লীগের শুধু কার্যক্রম স্থগিত, তারা যে কোনো মুহূর্তে কার্যক্রম শুরু করতে পারে এবং তার কথা অনুযায়ী এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনও আওয়ামী লীগ লড়তে পারে।